উক্ত খেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় ছোট বড় ভাইয়েরা ও দর্শক ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের এই খেলা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, খেলায় মুখোমুখি হতে যাচ্ছে বাটিপাড়া একাদশ বনাম লক্ষ্মীপুর হাকিম একাদশ। তো আশা করি খেলাটা সুন্দরভাবে পরিচালনা হবে। আর আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, সুন্দরভাবে যখন খেলাটা উপহার দেয় এবং খেলোয়াড়টা যেমন সুন্দরভাবে খেলাটা উপহার দেয় আর দর্শকটা সুন্দরভাবে যেমন দেখতে পারে, আর খেলার মধ্যে যেমন ঝগড়া না হয়, আমরা সুন্দরভাবে খেলাটা শেষ করব। আর ইনশাল্লাহ খেলাটা জয়লাভ করার জন্য খেলবো ইনশাল্লাহ। আর প্রতিপক্ষের দুর্বল পাওয়া যাবে না ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। নয়ন যেটা বলছে আসলে আমার বলার কিছু নাই, তবে এটাই প্রত্যাশা আজকে খেলাটার জন্য আমরা জয়লাভ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে খেলাটা শেষ হয়। আর হার জিত তো খেলার মধ্যে অবশ্যই আছে, হার জিত একজন হবেই, হার জিত আছেই। তো আমরা চাই আজকের খেলাটা আসলে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। উনি হচ্ছে আমার উস্তাদ আবুল বাসার, ওনার হাত ধরে আমি আজ এই মাঠে আসতে পারছি খেলার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আরো ভালোভাবে খেলতে পারি, এই বলে আমার কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাডুডু খেলার জাতীয় খেলার 10জন উপভোগ করব ইনশাল্লাহ। 10জন আমরা ভালো কিছু খেলার উপহার বুক করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাটিপাড়া একাদশ কাবাডির পক্ষ থেকে সকলেই সুন্দর শৃঙ্খলা বজায় দিয়ে খেলাটা খেলবে আজকে কাবাডি খেলা। হ্যাঁ, আমরা চাই সকলেই খেলা দেখে সন্তুষ্ট উপভোগ করুক। হ্যাঁ, এবং সবাই যাতে আনন্দ করে সে বলে আমি আমার আজকের খেলা আমরা 100 পরিচিত নিয়ে আসছি কিশোরগঞ্জ, কিন্তু তুহিন ভাইরা ও ভালো টিম। তুহিন ভাই বাংলাদেশের একটা নাম করা প্লেয়ার। তারপরে রাশেদ, বাপ্পি, রিয়াদুল, সোহেল, তুহিন তরফদার, এরা খুব হার্ডি টিম। এরা আমাদের টিমও কোনো তো দুর্বল না ইনশাল্লাহ। বাদ বাকি উপরে আল্লাহর রহমত, কে হারবে কে জিতবে কেউ বলতে পারে না। কিন্তু আসসালামু আলাইকুম। আজকের হাডুডু খেলার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আয়োজক সকলকে ধন্যবাদ। আজকের খেলাটা যাতে সঠিক হয়, সুন্দর হয়, আমরা যাতে পরিচালকের কথাবার্তা এবং পরিচালকের নিয়ম নীতি অনুসরণে বাইরের কোনো লোকের সাথে আমরা কোনো কথা বলি, এই আশা ব্যক্ত করে আমি আমাদের শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে দূরান্ত থেকে আগত অর্থ এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে এই বর্ষারা যুব সমাজের থেকে এই খেলাটা এই আরম্ভ হতে যাচ্ছে। হাডুডু এই খেলাটা প্রথম পর্বে গেছে গা, এখন দ্বিতীয় রাউন্ড আরম্ভ হয়েছে। আমরা যে খেলাটা সম্মানিত সভাপতি, উপস্থিত দুই দলের খেলোয়াড়বৃন্দ এবং আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। একই এলাকা লক্ষ্মীপুর গ্রামের দুইটা অংশ, একটা বাটিপাড়া আর একটা নামাকান্দা, একই গ্রামের দুইটা পাড়া। আর আয়োজক হলো 7 নম্বর ওয়ার্ডের নেতৃবর্গ এটার আয়োজক। আপনারা বাড়িপাড়া এবং নামাকান্দার মানুষ খেলবেন, খেলোয়াড়রা খেলবে, আপনারা খেলা দেখবেন, আপনারা খেলা উপভোগ করবেন, কিন্তু কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না। আপনারা বাড়িপাড়ার মানুষ বাড়িপাড়ার পক্ষেই থাকবে, নামাকান্দার মানুষ নামাকান্দার পক্ষেই থাকবে, কিন্তু এটার জন্য ঝগড়া মারামারি করার প্রয়োজন নাই, এটা করবেন না। আমাদের সকল নেতৃবর্গ, সকল নেতৃবর্গ এখানে উপস্থিত আছে। সকলেরই চোখ আপনাদের দিকে থাকবে, কে গন্ডগোল করেন, কে কি করেন, সব আমরা দেখবো বিভিন্ন ভাবে। দয়া করে আপনারা ঝগড়াঝাটি করবেন, ঝগড়াঝাটি সৃষ্টি করবেন না। আর খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনাদের দোষে, আপনাদের খারাপ ব্যবহারের কারণে অথবা আপনাদের কোনো কারণে যদি ঝগড়া, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন আপনারা খেলোয়াড়রা। দয়া করে আপনারা অনেকেই বাইরে থেকে আসছেন,
করবেন 1 নং যুবরাজ সোনাপুর ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জুবায়েত রনি আজকের খেলা উদ্বোধন ঘোষণা করবেন। আজকে এই হাডুডু খেলায় সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ, আজকে আমরা এক বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা বর্তমানে মাদক আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে যাচ্ছে। আমরা আজ নতুন প্রত্যয়ে নতুন খেলার মাধ্যমে এই হাডুডার মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল সুনাগরিক সমাজ যেন করতে পারি সে আশা এবং তথ্য দিয়ে আমি আজকের খেলায় শুভ প্রদান ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। উক্ত খেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাহমুদ ইসলাম, ছোট বড় ভাইয়েরা ও দর্শক ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের এই খেলা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা একের পর এক কিন্তু সুন্দর উভয় দলের প্লেয়ার এবং খেলোয়াড় বাইরে যারা আছেন, আমরা কিন্তু কারো পক্ষে নয়, আমরা খেলা সুন্দরের পক্ষে। খেলা যাতে সুন্দর হয় সেটার থেকে আপনারা লক্ষ্য রাখবেন।